मेदिनीपुर जिले में आयोजित एक कार्यक्रम के दौरान टीएमसी की सांसद अभिनेत्री जून माल्या ने कहा कि ममता बनर्जी जूनियर डॉक्टर के आंदोलन को सपोर्ट कर रही हैं, इसलिए आंदोलन अभी भी जारी है। बलात्कार जैसे घृणित अपराध अभियुक्तों की मानसिक विकृति की निशानी। टीएमसी सांसद के अनुसार उत्सव भी चलेगा, आंदोलन भी चलेगा और जस्टिस फॉर आरजीकर की मांग भी रहेगी। उनके अनुसार खुद राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने कहा कि वह भी आंदोलन के सहारे इतनी दूर तक पहुंची हैं, इसलिए वह इस आंदोलन को भी अपना नैतिक समर्थन देती है। बावजूद उसके मुख्यमंत्री की तरह वह भी जूनियर डॉक्टरों से अनुरोध करती हैं कि कृपया वे दोबारा से अपनी ड्यूटी पर वापस आएं, क्योंकि उनके पेशे से हजारों लाखों मरीजों की जिंदगी और मौत की दास्तानें जुड़ी हैं। टीएमसी सांसद के अनुसार बलात्कार जैसे घृणित अपराध अभियुक्तों के मानसिक विकृति की निशानी है। सामाजिक सचेतना और जागरूकता से ही इसे दूर किया जा सकता है। আমরা তো বরাবরই বলছি জুনিয়র ডাক্তারদেরকে যে কাজে ফিরে যেতে এবং এইটুকুই আশা করব যে সবকিছুর সমাধান কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে হয় এবং গভর্নমেন্ট এবং ডাক্তারদের মাঝখানে যে ডায়লগটা চলছে সেটা যেন কোনোভাবে তাতে যেন কোনো মানে ওটা যেন আটকে না যায়, কারণ সলিউশন তো হবে। এবং এই যে দুঃসময়টা দিয়ে আমরা যাচ্ছি এখন, সেটাও দিস টু শ্যাল পাস। কোনো কিছু তো পার্মানেন্ট নয়, আমরাই তো পার্মানেন্ট নই, সবাই আমরা ইমপার্মানেন্ট। সুতরাং এই সময়টাও কেটে যাবে। মা এসেছেন, মায়ের আশীর্বাদে এবং মায়ের কাছে প্রার্থনা করছে মা যেন অশুভ শক্তির দমন করেন। আর এইটুকুই সবার কাছে আমার অনুরোধ যে আমাদের সবারই কিন্তু মন খারাপ, কিন্তু তার মাঝেও দুর্গাপুজো আমাদের একটা কমিউনিটির উৎসব। এই দুর্গাপুজোর মাধ্যমে অনেকে সারা বছরে সংসার চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দুর্গাপুজোর সময় বিভিন্ন হাসপাতালে সিনিয়র ডাক্তাররা ভেকেশনেও যায়, কারণ সারা বছরের চাপ থাকে, সেই সময়টা অনেকে ভেকেশনে যায়। তো এইটুকুই বলবো যে হাসপাতালে যে এত রোগী আপনারা দেখছেন, পেশেন্টরা আসছে, সবাই তো আর প্রাইভেট হাসপাতালে যাওয়ার তো সামর্থ্য নেই। সুতরাং তাদের দিকটাও আমাদের ভাবতে হবে, ডাক্তারদেরকেও ভাবতে হবে যে সেখানে যেন কোনোভাবে আমাদের পেশেন্টরা যেন কোনোভাবেই কোনো অসুবিধায় যেন না পড়ে। তো এইটুকুই বার্তা। দেখুন, আন্দোলন চলবে, আন্দোলনের পাশে কিন্তু আমরাও আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে উনি আন্দোলনে আছেন, উনি সাপোর্ট দিচ্ছেন বলে আন্দোলন চলছে। অন্যান্য রাজ্যে আমি তো শুনলাম দিল্লিতেও একটা দুর্ঘটনা ঘটেছে হাসপাতালে, আজকে আমি দেখলাম খবরে। তো দেখুন, আমাদের রাজ্যে কিন্তু আমরা আন্দোলনটাকে, দিদি তো একবারের জন্য বলছে না যে তোমরা সরে যাও বা চলে যাও বা কিছু। এইটুকুই বলবো যে দুঃসময়টা আসছে সেটা মায়ের কাছে প্রার্থনা করবো যেন কেটে যায়, এইটুকুই বলার। আর উৎসবের মতো চলবে, মায়ের আরাধনাও চলবে, তার পাশাপাশি আন্দোলনও চলবে এবং জাস্টিস ফর আরজিকরও চলবে। শুনুন, আইন হাতে তোলা কখনোই যায় না, এটাকে তো আমি সমর্থন করতে পারি না। কারণ আইনকে কখনোই আমি বলবো না যে হাতে তুলে নিন, সেটা আমি জনগণকেও বলবো না। এবং দেখুন, ধর্ষণটা একটা সামাজিক ব্যাধি, এটাকে নির্মূল করার জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার, অ্যাওয়ারনেস করানো দরকার। এটা তো একটা ইন্ডিভিজুয়ালের একটা মানসিক ব্যাপার, একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সুতরাং এটা একটা সামাজিক ব্যাধিতে, এটা শুধু তো আমাদের রাজ্যে নয়, আপনারা দেখছেন যে দেশ জুড়ে হচ্ছে, পৃথিবী জুড়ে হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটি 9 মিনিটে একটি করে মহিলা ধর্ষিত হচ্ছেন। সুতরাং এইটাকে আমাদেরকে আরো ভাবতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে, কি করে আমরা এটাকে কনফ্রন্ট করব সেটাও আমাদের দেখতে হবে। কিন্তু আইন, আমি সবার কাছে অনুরোধ করছি যে এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা কিন্তু একদমই, সেটা কিন্তু মানে ঠিক নয়। এটা তো সমর্থন করতে পারছি না। তবে হ্যাঁ, প্রশাসনের মতো কাজ করুক। কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে
আরো অ্যাক্টিভলি কাজ করতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে। তবে জনগণকেও বলবো যে একসাথে কিন্তু কাজ করতে হবে, কারণ যেভাবে দেখলাম আমরা জয়নগরের ইনসিডেন্ট বলুন বা পূর্ব মেদিনীপুরে, ক্ষোভ তো হবে, ক্ষোভ সবকিছুই, রাগ সবকিছু আছে, কিন্তু তার মানে এই নয় যে আমরা আইন হাতে তুলে নেবো, সেটা ঠিক নয়। তো বাকিটা আমার মনে হয় প্রশাসনের মতো কাজ করবে। তারপরে যখন কোর্টে কেস যাবে, জয়নগরের ক্ষেত্রে তো পক্সো অ্যাক্টের আন্ডারেই হচ্ছে, আশা করা যাচ্ছে যে যেটা জয়নগরের কেসটা মোটামুটি আমি যতটুকু চাইল্ড রাইটস কমিশনে তো কাজ করেছি, সুতরাং আমার মনে হয় যে এটাকে একটু ফাস্ট ট্র্যাক করে যদি 3-4 মাসের মধ্যে সাজাটা দেয়া যায়, তাহলে কিন্তু আমরা একটা এক্সাম্পল সেট করতে পারবো। কারণ আপনারা জানেন যে তিলজলার যে কেসটা হয়েছিল, সেখানে কিন্তু অলরেডি ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাস্ট ট্র্যাক করে। সুতরাং আমি আশাবাদী যে বিচার হবে এবং যারা দোষী তারা শাস্তি পাবে, চরমতম শাস্তি পাবে। ধন্যবাদ।